চলুন বন্ধুরা দেখি কোথায় কোথায় লঙ্কা চারা বেরিয়েছে। এই যে লঙ্কা চারাগুলো বেরিয়েছিল এগুলো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি, কারণ গাছটা দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে ঝাগড়া করেছি। এই যে একদম দেখুন গোড়ার থেকে দুটো ডাল বেরিয়েছে। আচ্ছা, এরপরে এখানটাতে যদি আমি আবার একটু কেটে দিতাম তাহলে আবার ডাল বেরোতো। আবার এখান থেকেও একটা ডাল বেরোচ্ছে এখান থেকে। তো এইভাবে যদি আপনারা করেন লঙ্কা গাছ ঝাগড়া হবে। আর অবশ্যই যেটা দেবেন উপর থেকে একটু নিম জল। আর এখানেও একটি গাছ হয়েছে, হয়তো ভাবছেন যে এত ঝোড়ের মধ্যে গাছগুলো কি করে হবে, তা নয় কিন্তু, কারণ এই বেথো শাক আর বেশি দিন থাকবে না। বেথো শাকের এই যে বীজগুলো হয়ে যায় না, এই বীজের পর আর বেশি দিন থাকে না। এগুলো আমি ছাড়িয়ে দিই, কখনো সখনো দেখি একটু একটু বেরোচ্ছে, মানে অফ সিজনেও। বেথো শাকটা তো মেনলি এই সময়টাতেই হয়, কিছুদিন আগে থেকে শুরু হয়েছে, এখনও কিছুদিন থাকবে। এগুলো সাধারণত আলু বিলে হয়। তো এখানে দুটো লঙ্কা গাছ এইভাবে হয়েছে। লঙ্কা গাছ ঝাগড়া করতে হলে একটা ছোট্ট চারা যখন থাকবে তখন উপর থেকে খানিকটা একটু কেটে দেবেন এরকম করে, যেটাকে বলে পিঞ্চ করা, তাহলে লঙ্কা গাছ ঝাগড়া হবে। আর লঙ্কা গাছের যে পাতা কোঁকড়ানো, সমস্ত রকম লঙ্কা গাছের আমি সবটাই বলবো। লঙ্কা গাছের যে পাতা কোঁকড়ানো বা প্রথম থেকে যদি সপ্তাহে একদিন করে পাতলা নিম জল যদি আপনারা ছিটোতে থাকেন, লঙ্কা গাছের কোনো রোগ পোকা হবে না। এটাকে দেখে মনে হচ্ছে যে কিছু হয়েছে। আর এই অবস্থাতেও আমি আবার কাল পরশু আরেকবার ছিটিয়ে দেব। ছিটিয়ে দিলে কি হবে, এই ভালো থাকতে থাকতে যদি দিই তাহলে কখনোই কোনো প্রবলেম হবে না, আর পাতাও কুঁকড়োবে না। আর এরপরে দেখি আর কোথায় বেরিয়েছে। এগুলো কিন্তু সব আমার নিজের থেকেই বেরোয়। এই যে দেখুন এখানটাতে, এখানে একটি, এই যে দেখছেন এখানে একটি বেরিয়েছে। হ্যাঁ, আর যেগুলো লাগাইনি তার মধ্যে কি কি বেরিয়েছে আমি শুধু দেখাবো। এখানে পেঁয়াজগুলো তো লাগিয়েছিলাম, আর এর মধ্যে যে চারা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন নিজের থেকে কত কি। মাটিটা একটু যদি কুপিয়ে একটু ঝুরো ঝুরো করে দিই না, মাটিটা সাইড থেকে কুপিয়ে, তাহলে দেখি কত কি বেরিয়ে গেছে। এখানে যে বেথো শাকগুলো বেরিয়েছে এটাও কিন্তু নিজের থেকেই হয়েছে। আর এখানে এই যে ধনে পাতাটা হয়েছে এটাও নিজের থেকে। আর এই যে লঙ্কা চারাটা আমি এটাই বলছি, এই যে দেখুন কি সুন্দর লঙ্কা চারাটা বেরিয়েছে। তো আপনারা এইভাবেই বাগান করুন। আর অবশ্যই কমেন্টে জানাবেন, আর মাঝে মাঝে পাতলা খোল জল করে দেবেন, কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না।